বাংলাদেশ তা প্রায় ৯ করে ২০ বছরের উপরে হতে চললো তারা টেস্ট ক্রিকেট খেলছে, কিন্তু এখনও পর্যন্ত ঘরের মাঠ ছাড়া তারা সেইভাবে টেস্ট ক্রিকেটে এখনও পর্যন্ত ভালো পারফরমেন্স করতে পারেনি। হ্যাঁ, গত বছর ২০২৪-এ পাকিস্তান থেকে সিরিজ জিতে ফেরাটা ছিল বাংলাদেশের কাছে সবচেয়ে বড় একটা অ্যাচিভমেন্ট। কিন্তু এবছর নতুন যে WTC সাইকেলটা শুরু হয়েছে, সেই সাইকেলে প্রথম সেঞ্চুরিটা কিন্তু আসলো এক বাংলাদেশি ব্যাটারের হাত থেকে, এবং দ্বিতীয় সেঞ্চুরিটাও আসলো আর এক বাংলাদেশি পোড় খাওয়া ব্যাটসম্যানের হাত থেকে। শ্রীলঙ্কার মাটিতে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার প্রথম টেস্টের প্রথম দিনে ৪৫ রানে ৩ উইকেট পড়ে যাওয়ার পর সেখান থেকে বাংলাদেশ ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত এবং মুশফিকুর রহিম যে দুর্ধর্ষ পার্টনারশিপ গড়ে বাংলাদেশকে ৩০০ রানের কাছাকাছি জায়গায় দলীয় রানকে পৌঁছে দিল, সেটা দেখে আমার মনে হচ্ছে যে বাংলাদেশ সত্যিই এবার টেস্ট ক্রিকেটে নিজেরা উন্নতি করতে চায়। তাদের যে ব্যাটিং ধারা এই দুজন দেখালো। শ্রীলঙ্কা ঘরের মাঠে বরাবরই একজন শক্ত প্রতিপক্ষ। শ্রীলঙ্কাতে এসে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত বা নিউজিল্যান্ডের মতো টিমও হেরে এসেছে, কিন্তু এই মুহূর্তে শ্রীলঙ্কা দল একটা ট্রানজিশনের মধ্যে দিয়ে যাচ্ছে। তবু আজকে শ্রীলঙ্কার যে স্পিনারটার অভিষেক হলো তাহিরুন্দু, সে ডান হাতেও যেমন বল করতে পারে, বাম হাতেও বল করতে পারে। তো শ্রীলঙ্কা বরাবরই মিস্ট্রি স্পিনারের একটা দেশ। পাকিস্তান যেমন উপমহাদেশে ফাস্ট বোলারের দেশ, সেরকম আমার মনে হয় যে শ্রীলঙ্কা মিস্ট্রি স্পিনারের দেশ। তো সেই তাহিরুন্দু, আমি তার পরিসংখ্যানটা দেখছিলাম, ৭২টা ফার্স্ট ক্লাস ম্যাচে ৩৩০-এর উপর উইকেট, যেখানে ২৬ বার সে ৫ উইকেট নিয়েছে। আজকেও সাদমান এবং মমিনুল হককে যেভাবে আউট করলো, যদিও মমিনুলের আউটটা মমিনুলের থেকে আশা করা যায় না, একটা ফালতু ক্যাচ দিয়ে আউট হয়েছে। তাহিরুন্দু এবং আস্থা ফার্নান্ডোর ৩ উইকেট নেওয়ার পরে বাংলাদেশের রান যখন ৪৫ সেই সময় ক্রিজে এলেন বাংলাদেশের ক্রিকেটের সম্ভবত সবচেয়ে বেশিবার ট্রোল হয়েছে এমন যে ক্যাপ্টেন। বাংলাদেশ তো আমরা বহুদিন থেকে খেলা দেখে আসছি, তবে বাংলাদেশের আজ পর্যন্ত যতগুলো ক্যাপ্টেন হয়েছে তার মধ্যে শান্তর মতো এরকম ট্রোলের শিকার বোধহয় বাংলাদেশের আর কোনো ক্যাপ্টেন হয়নি। ফলে একদিকে রান না পাওয়া, একদিকে ওয়ানডে ক্যাপ্টেন্সি চলে যাওয়া, অন্যদিকে বাংলাদেশ সমর্থকরা ক্রিকেট ছেড়ে ফুটবলের দিকে যাচ্ছে, এরকম এক ডামাডোলে পড়ে মাথার উপর প্রবল প্রেশার নিয়ে লর্ড শান্ত যে ইনিংসটা খেললেন, যে পরিমিতিবোধ, যে পরিণতিবোধ তিনি দেখালেন, একটাও সুযোগ না দিয়ে, যেভাবে লফটেড শট, যেভাবে ইনসাইড আউট শট বা এক্সট্রা কভারের উপর দিয়ে যে চারগুলো তিনি মারছিলেন, কিংবা স্ট্রেট ড্রাইভে যে শটগুলো মারছিলেন, আমার কাছে তো ভীষণ দৃষ্টিনন্দন। বামহাতিদের এই এক্সট্রা কভার বা লফটেড শট বা আপনার স্ট্রেট ড্রাইভ, এই শটগুলো দেখতে যে কি চোখের আরাম লাগে, তো আপনাদের কেমন লাগে জানি না, তবে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। তবে আমি বিশেষ করে বলবো, শান্ত বেশ কয়েকটা প্যাডেল সুইপ ও সুইপ করেছে যেগুলো দুর্ধর্ষ। আমার তো খুব সুন্দর লেগেছে যে এইরকমভাবে শ্রীলঙ্কার মাটিতে, শ্রীলঙ্কা যেখানে ঘরের মাঠে ভীষণ শক্তিশালী একটা প্রতিপক্ষ বরাবরই, তো সেখানে শ্রীলঙ্কার স্পিনারদেরকে এভাবে সুইপ, প্যাডেল সুইপ, এক্সট্রা কভার বা উইথ দ্য স্পিন অফ স্পিনারের বলে যেভাবে তিনি খেলছিলেন, দৃষ্টিনন্দন, ভীষণ দৃষ্টিনন্দন ছিল। এবং সবচেয়ে বড় কথা, যে পরিণতি বোধ দেখিয়ে একটাও সুযোগ না দিয়ে তিনি এই যে ব্যাপারটা করলেন, তা সত্যি মনে রাখার মতো। এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য খুব ভালো একটা বিজ্ঞাপন, খুব ভালো একটা উদাহরণ। অন্যদিকে বাংলাদেশের সোনালী প্রজন্মের সর্বশেষ তারকা মুশফিকুর রহিম গত বছর ২০২৪-এ রাওয়ালপিন্ডিতে ১৯১ রানের ইনিংস খেলার পর প্রায় ৩৬৫ দিনের মাথায় আবার এই জুন মাসে শ্রীলঙ্কাতে আরও একটা সেঞ্চুরি হাঁকালেন। মুশফিকুর রহিম যেমন ভালো ব্যাটসম্যান তো অবশ্যই, কিন্তু মুশফিকুর রহিমের একটা আমার যেটা মনে হয়েছে যে মুশফিকুর রহিম বারবার ম্যাচ থেকে হারিয়ে যায়। একটা যদি ইনিংস সে ভালো করে, তারপর থেকে টোটাল ৪-৫টা ইনিংস আর সে ফ্লপ। তো মুশফিকুর রহিমের এই একটা রোগ আছে। তবু ৯৭টা টেস্ট ম্যাচ, বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি টেস্ট ম্যাচ খেলেছে, আর 3টে টেস্ট ম্যাচ খেললে সর্বোচ্চ 100 টেস্ট ম্যাচ। যারা লাল বলের ক্রিকেট খেলে, বিশেষ করে সে ব্যাটার হোক বা বোলার হোক, প্রত্যেকের একটা স্বপ্ন বা ইচ্ছে থাকে যে ১০০টা টেস্ট ম্যাচ খেলার। তো খুব শীঘ্রই মুশফিকুর রহিমের সেই ইচ্ছাটাও পূর্ণ হবে। তবে আমার কাছে এই ইনিংসটা, এই দুজনের যে পরিণতিবোধ দুজনের ইনিংসে দেখতে পেলাম, তা সত্যিই অসাধারণ। এরকম খেলা বহুত দিন বাংলাদেশ টেস্ট ক্রিকেটে দেখায়নি। তো আমার মনে হচ্ছে ব্যক্তিগতভাবে, এটা আপনারা যারা বাংলাদেশ সমর্থক আছেন তারা অবশ্যই বলবেন, বাংলাদেশ সমর্থকরা এখন ক্রিকেটকে ছেড়ে
ফুটবলের উপর ভীষণ মনোযোগ দিয়েছে, ফুটবলকে বেশি করে সাপোর্ট করছে। এটাই হয়তো নাজমুল হাসান শান্ত বা মুশফিকুর রহিমকে তাতিয়ে দিল, নাকি ক্যাপ্টেন্সিটা নিয়ে নেওয়ার পর নাজমুল হাসান শান্তকে এরকমভাবে তাতিয়ে দিয়ে একটা পরিণত মনস্ক ইনিংস খেলতে সাহায্য করলো। সেটা আমার মনে হচ্ছে যে এরকম কিছু একটা হয়তো হতে পারে। আপনাদের কি মনে হচ্ছে বলবেন। তবে এখন 300-র প্রায় রান, 292, 3 উইকেট, 90 ওভার খেলা শেষে। এখন 400-450 রানের লিড দিয়ে যদি প্রথম ইনিংসে শ্রীলঙ্কাকে দ্রুত আউট করতে পারে, তো তারপর শ্রীলঙ্কার বাংলাদেশের কাছে এই টেস্টটা জেতার একটা ভীষণ বড় সুযোগ থাকবে। এখন পুরোপুরি দায়টা এসে দাঁড়াবে বাংলাদেশ বোলারদের উপর। এখন বাংলাদেশ বোলারদের মধ্যে তাইজুল ইসলাম, নাহিদ রানা কী করে, এটুকু আশা করব যে বাংলাদেশের ক্যাপ্টেন কিংবা মিডল অর্ডার বা আপফ্রন্ট আরও ভালো পারফরমেন্স করবে, বোলিং ভালো পারফরমেন্স করবে, করে একটা টান উত্তেজনামূলক বা একটা কন্টেস্ট অন্তত শ্রীলঙ্কার সঙ্গে দেবে। এবং আশা করি পাকিস্তানের থেকে যেমন সিরিজ জিতে ফিরেছিল, শ্রীলঙ্কা থেকেও সিরিজ জিতে বাংলাদেশ ফিরবে। এখন দেখার বাংলাদেশ কি করে, বাংলাদেশ কত দূর যেতে পারে, এই WTC সাইকেলে তারা কত দূর এগোতে পারে সেটাও নজর থাকবে। তো যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ করছি। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধুবান্ধব চেনা জানা মানুষের মধ্যে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দেবেন। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ।